welcome সবাইকে আজকে ইউআরআই অনলাইন চার্জের 1021 প্রবলেম সলভ করব। প্রবলেম হচ্ছে ব্যাংক নোটস এন্ড কয়েন। এর আগে আমরা ব্যাংক নোটস প্রবলেম সলভ করেছিলাম, তো এবার আছে ব্যাংক নোটস এবং কয়েন একসাথে। প্রোগ্রামটা আমরা প্রথমে পড়ে নিই। রিড value of floating point with two decimal places. Reference a monetary value after this and calculate smallest possible number. বলছে আমাদের একটা সর্বনিম্ন possible number calculate করতে হবে of notes and coins on which the value can be decomposed. The considered notes are the বন্ধন গুলো হবে 100, 50, 20, 10, 5, 2 এবং কয়েন গুলো হবে 1, 0.50, 0.25, 0.10। তারপর ইনপুট আমাদের 5 ইনপুট একটা ফ্লোটিং পয়েন্টের একটা ইনপুট নিতে হবে। আমরা প্রোগ্রামে চলে যাই। ফাইল ক্রিয়েট করলাম। আমাদের প্রথমে একটা ইনপুট নিতে হবে। আমরা ফ্লোট পয়েন্ট ইনপুট নিতে হবে। ফ্লোটিং পয়েন্ট এ নামের একটা ভ্যারিয়েবল নিলাম, এর মধ্যে আমরা এই ভ্যালুগুলো অ্যাসাইন করে দেব। আমরা অ্যারে ব্যবহার করে প্রবলেমটা সলভ করব। এরপর বি নামের একটা ভ্যারিয়েবল নিই, এর মধ্যে এই নটা, যেহেতু এটা আমাদের বারবার প্রিন্ট করতে হবে তাই এটা আমরা এর মধ্যে রেখে দিই। এরপর আমরা একটা লুপ চালাই। প্রিন্ট করবে ব্যাংকনোট প্রবলেম সলভ করার সময় যেভাবে প্রিন্ট করেছিলাম ঠিক সেইভাবে আমরা প্রিন্ট করবো। সরি, আমরা ভাগফল প্রিন্ট করবো। আমাদের এই বিটাকে প্রিন্ট করে দেবো পাশে। এরপর আমাদের 100.00 এটাকে আমরা প্রিন্ট করে দিই। এটা এন ভ্যারিয়েবলের মধ্যে আছে x, সরি x এখানে আই দিয়েছি। পয়েন্ট 2 ঘর, দশমিকের পর আমরা 2 ঘর প্রিন্ট করবো। আমরা চলে যাবে ভ্যালুটা, এর মধ্যে আমরা সরি x এরপর আমরা প্রিন্ট করে দেখি।
আমরা ইন্টিজার টাইপের এটা নিলাম। তো প্রথম দিকে আমাদের মানগুলো ঠিক আছে, আর এখানে আমাদের একটু সমস্যা হয়েছে, আমাদের ভ্যালুটা 0.00 নেই। 5 5 6 0। এবার ঠিক আছে, আমাদের 1e প্লাস 20 5 6 এবার আমাদের পারফেক্ট মান আসছে 5110101। এবার আমাদের আমরা যে ইনপুটটা নিয়েছিলাম এরপর আমরা কয়েন গুলোকে প্রিন্ট করার জন্য আমরা একটা লুপ চালাই। সরি, এখন লুপ চালাবো না, একটা ইফ ভেরিয়েবল ব্যবহার করব। এক্স এর মানটা যখন 2 0 হবে, অর্থাৎ এক্স এর মানটা যখন 2 হবে তখন আমাদের এক্স এর মান যখন 2 এক্স এর মান 2 হওয়ার পর আমাদের কি হবে, মেডুসা প্রিন্ট করবে এবং এই কয়েনগুলো প্রিন্ট শুরু করবে। এবং এই কয়েনগুলোর ইনপুটটা আমাদের অবশ্যই ফ্লোটিং টাইপের হতে হবে। আমরা যাই আমাদের এটা প্রিন্ট করা লাগবে। এটা হচ্ছে এরপর আমরা বি এর মধ্যে এরকম নোটা এস যে সেখানে এবার কয়েনের ক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করে দেবো। সি বি নামক যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম, এবার বি নামক ভ্যারিয়েবলের মানটাকে আমরা চেঞ্জ করে দেবো, রিপ্লেস করে দেবো। তো বি এর ক্ষেত্রে আমরা এটাকে আমাদের প্রিন্ট করতে হবে। এবার আমরা আবার প্রিন্ট করে দেখি। তার আগে আমাদের এই নোটাসটা প্রিন্ট করা হয়নি। এবার আমরা প্রোগ্রামটা আবার প্রিন্ট করি। 576.73 একটু ভুল দেখাচ্ছে। সরি, আমরা এখানে দেবো না, আমরা এখানে এন ব্যবহার করবো।
আমাদের আউটপুটটা প্রায় সেম। আউটপুটটা একটু মিলিয়ে নিতে পারি। 5 নটা দেয়ার 700 1 নটা দেয় 1 নটা 20 0 10 এবং 1 নটা is 5 0 raised to medicine 1 so 8.50 লাস্টে 3 আমাদের আউটপুটটা হয়ে গেছে। আমাদের আউটপুট যেমনটা দেখানো দরকার ছিল তেমনটাই হয়ে গেছে। এখন আমরা পরে অন্য ভ্যালু চেক করে নিতে পারি অথবা প্রবলেমটা সাবমিট করতে পারি। দেখি আমরা কোড দিয়ে সবগুলাই 0 0 0 সবগুলো 0 টু এবার আমরা কোডটা সাবমিট করে দেবো। আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আজকের ভিডিও এতটুকু। আর প্রবলেমটা যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এক্সপ্লেইন করবো সেটা।